কাবা শরীফের কেমন দাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউনজিলু বিকুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 মিআতা রাহমাতিন রাহমাতুল লিল আলামিন। বলেন কাবা শরীফ এত দামি একটা ঘর, ওই কাবা শরীফের উপর প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করে। নবী বলেন ওই 120টা রহমত আবার আল্লাহ তাআলা বন্টন করে দেয়। যে ব্যক্তি কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করে আল্লাহ তাআলা তাকে 60টা রহমত দিয়া দেয়। আর যে ব্যক্তি তাওয়াফ করে না, কাবা শরীফের আশেপাশে নামাজ পড়ে, আল্লাহ 40টা রহমত তাকে দিয়া দেয়। আর যে ব্যক্তি নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কেবল কাবা শরীফের দিকে তাকাইয়া থাকে, আল্লাহ তাআলা তাকে বাকি 20টা রহমত দান করে দেয়। চতুর্থ নম্বরে কাবা শরীফের কেমন দাম। ওয়াসালাতুন ফিল মাসজিদিল হারামি আফজালু মিআতা আলফি সালাহ। রাহমাতুল লিল আলামিন বলেন কাবা শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা 1 রাকাত নামাজের বদৌলতে তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়া দেয়। दुनिया है सदाकत में तेरा नाम रहेगा, दुनिया है सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया है अदालत में तेरा नाम रहेगा, दुनिया है अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया है सखावत में तेरा नाम रहेगा, दुनिया है सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया है शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया है शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। ला इलाहा इल्लल्लाह। तो ওই ঘরটা, ওটার নাম হলো কাবা, বাইতুল্লাহ, ওটার মূল নাম হলো কাবা। মূল নাম কি? কাবা শরীফ। আমরা বলি সহজে কাবা শরীফ। তো কাবা শরীফ কেন নাম রাখা হলো? কাবা শব্দের অর্থ হলো দুইটা। কয়টা? 1 নাম্বার গোল 4 কোণা বিশিষ্ট ঘরকে কাবা বলা হয়। গোল আকৃতির 4 কোণা বিশিষ্ট ঘরকে কি বলা হয়? কাবা বলা হয়। তো কাবা শরীফ যেহেতু গোল আকারে 4 কোণা বিশিষ্ট,
এজন্য এটাকে কাবা বলে নামকরণ করা হয়েছে। 2 নাম্বার, সবচাইতে উঁচু যেই ঘর, উঁচা ঘরকে কাবা বলা হয়। তখনকার সময় পৃথিবীতে কাবা ঘর ছাড়া উঁচা আর কোনো ঘর ছিল না। এজন্যে যেহেতু তখনকার সময় সবচাইতে উঁচা ঘর ছিল কাবা, এজন্যে কাবাকে কাবা করে নামকরণ করা হয়। 2টা অর্থ পাইলাম, এক হলো উঁচা আর এক হলো গোল আকৃতির 4 কোণা বিশিষ্ট। তাহলে দোনো দিক থেকেই অর্থের কি আছে, মিল আছে। এজন্য কাবাকে কাবা বলা হয়। তো এই কাবা শরীফের এই কাবা নাম ছাড়াও আরো 4টা নাম আছে। কয়টা? এক জিনিসের অনেক নাম হতে পারে না? মানুষেরও তো অনেক সময় 2টা 3টা নাম থাকে। পানির অপর নাম জীবন, বলে না? এরকম এক এক জিনিসের কয়েকটা নাম থাকতে পারে। তো সেই দিকে লক্ষ্য রেখে কাবা শরীফেরও এই কাবা নাম ছাড়াও আরো 4টা নাম আছে। কয়টা নাম? যেটা আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআন শরীফে বলেন। 1 নম্বরে আল্লাহ বলেন আল বাইত কি, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى নম্বরে আল বাইত, কাবা শরীফের কাবা শরীফ নাম ছাড়াও আর একটা নাম হলো আল বাইত। বাইত শব্দের অর্থ হলো ঘর। কি? তাহলে দ্বিতীয় আর একটা নাম পাইলাম আল বাইত। 3 নম্বরে কাবা শরীফের আর একটা নাম হলো বাইতুল আতিক। জোরে বলেন কি? বাইতুল আতিক, বাইতুল আতিক। আল্লাহ বলেন বাইতুল আতিক। 3 নম্বরে কাবা শরীফের আর একটা নাম হলো বাইতুল আতিক। 4 নম্বরে আল্লাহ বলেন এই কাবা শরীফের আর একটা নাম হলো বাইতুল হারাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام। 4 নম্বরে কাবা শরীফের নাম আল্লাহ বলেন বাইতুল হারাম। তাহলে 4 নাম্বার নাম হলো, জোরে বলেন কি? বাইতুল হারাম। 5 নম্বরে আল্লাহ বলেন বাইতুল মুহাররম। বাইতুল রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। বাইতুল মুহাররম। তাহলে 5টা নাম পেলাম আমরা। 1 হলো কাবা শরীফ, 2 নাম্বার আল বাইত, 3 নাম্বার বাইতুল আতিক, 4 নাম্বার বাইতুল হারাম, 5 নাম্বার বাইতুল মুহাররম। তাহলে কাবা শরীফ ছাড়াও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে আরো 4টা নামে ডেকেছেন। আল্লাহ আরো 4টা নাম রেখেছেন।
এবার আসেন আমরা নাম সম্পর্কে জানলাম। এবার আসেন এই কাবা শরীফের ফজিলত কি। একটা ফজিলত আছে না, এত দামি ঘর, ওটার মর্যাদা কেমন। এক নাম্বার, আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এক নাম্বার আল্লাহ বলেন ওই কাবা শরীফে বাইতুল্লাহ আমি আল্লাহ অনেক বরকত রেখেছি। আল্লাহ বলেন ওই জায়গাটা বরকতপূর্ণ জায়গা। কেমন বরকতপূর্ণ জায়গা হলো বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহার শিশু সন্তান ইসমাঈলকে যখন আল্লাহ তাআলার আদেশে ওই বাইতুল্লাহ কাবা শরীফের ওখানে রেখে আসলেন, কোনো ঘর ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো গাছপালা কিছুই ছিল না। ইব্রাহিম নবী ইসমাঈলকে রেখে আসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা পরবর্তীতে ওই জায়গাটাকে এত বরকতপূর্ণ করেছেন, সমস্ত পৃথিবীর ভিতরে সবচাইতে দামি এবং মর্যাদাপূর্ণ জায়গা হিসাবে আল্লাহ ওই কাবা শরীফটাকে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন ওই জায়গাটা বড় বরকতপূর্ণ, ওই জায়গাটা নিরাপদ। কেমন নিরাপদ? ওই জায়গায় যদি একটা পাখি ঢুকে ওখানে পাখি মারা যাবে না, সুবহানাল্লাহ। কোনো মানুষও হত্যা করা যাবে না। যেমন আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন তখন নবী বললেন, আল্লাহ বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। নবী বলেন সবাইকে আমি হত্যা করব, যত কাফের যাকে যেখানে পাবো, শুধুমাত্র যারা কাবা শরীফে ঢুকবে ওখানে আশ্রয় নিবে তাদেরকে হত্যা করা হবে না। তাহলে ওই জায়গাটাকে আল্লাহ বরকতপূর্ণ করেছেন, ওই জায়গাটাকে আল্লাহ নিরাপত্তা দান করেছেন। তাহলে বোঝা গেল ওই জায়গার ফজিলত, ওই জায়গার দাম আছে না নাই। দুই নাম্বার, কাবা শরীফের কেমন দাম। আল্লাহর নবী বলেন লা তুসাদ্দুর রাহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। রহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীতে 3টা মসজিদ আছে, যেই 3টা মসজিদের উদ্দেশ্যে কেউ যদি সফর করে আল্লাহ তাআলা ওই 3 মসজিদের উদ্দেশ্যে সফল করলে আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়া দেয়। 3 মসজিদের উদ্দেশ্যে আপনি যদি ঘর থেকে বের হন, ওই বের হলে আল্লাহ তাআলা নেক দিয়া দিবে। এক হলো কাবা, 2 নাম্বার মদিনা শরীফ, 3 নাম্বার বাইতুল মুকদ্দাস। এই 3 মসজিদের উদ্দেশ্যে সফর করলেও কি সওয়াব। আর বাকি যত মসজিদ আছে, আমরা অনেক সময় আজমির শরীফ যাই, সিলেট যাই, শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত, বাইতুল মুকাররম, আরও কত দামি দামি জায়গায় আমরা যাই। কোনো জায়গায় সফর করলে কোনো সওয়াবের গ্যারান্টি নাই। হ্যাঁ, তবে বাইতুল মুকাররম কেউ গেল, সিলেট গেল, বিভিন্ন জায়গায় ওখানে গিয়া নামাজ পড়লো, ওখানে মানুষের সমাগম বেশি হয়, যত মানুষ বেশি তত সওয়াব বেশি। তো সেক্ষেত্রে সওয়াব হতে পারে, কিন্তু সফর করার উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে একমাত্র সফর করতে পারবে 3 মসজিদকে উদ্দেশ্য করে। এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না। সফর করলে সওয়াবের কোনো গ্যারান্টি নাই। তাহলে এদিক থেকেও বোঝা গেল বাইতুল্লাহর দাম, কাবা শরীফের দাম আল্লাহ তাআলার কাছে আছে না নাই। আমি কি সফর করতে নিষেধ করছি? সিলেট, শাহজালাল শাহপরান মাজার যাইতে নিষেধ করছি? কিন্তু সওয়াবের উদ্দেশ্যে গেলে সওয়াব হবে না। আপনি ওখানে গেলে বেশি মানুষের সাথে নামাজ পড়লে সওয়াব হতে পারে, কথা বুঝেন। কিন্তু যাবেন না নিষেধ এরকম না, কিন্তু সফর করবেন, কিন্তু সওয়াবের গ্যারান্টি নাই, সেটা বলছি। কাবা শরীফের কেমন দাম। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা তাআলা ইউনজিলু বিকুল্লি
ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 মিআতা রাহমাতিন রহমাতুল লিল আলামিন বলেন কাবা শরীফ এত দামি একটা ঘর, ওই কাবা শরীফের উপর প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করে। নবী বলেন ওই 120টা রহমত আবার আল্লাহ তাআলা বন্টন করে দেয়। যে ব্যক্তি কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করে আল্লাহ তাআলা তাকে 60টা রহমত দিয়া দেয়। আর যে ব্যক্তি তাওয়াফ করে না, কাবা শরীফের আশেপাশে নামাজ পড়ে, আল্লাহ 40টা রহমত তাকে দিয়া দেয়। আর যে ব্যক্তি নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কেবল কাবা শরীফের দিকে তাকাইয়া থাকে, আল্লাহ তাআলা তাকে বাকি 20টা রহমত দান করে দেয়। চতুর্থ নম্বরে কাবা শরীফের কেমন দাম। ওয়াসালাতুন ফিল মাসজিদিল হারামি আফজালু মিআতা আলফি সালাহ। রহমাতুল লিল আলামিন বলেন কাবা শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা 1 রাকাত নামাজের বদৌলতে তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়া দেয়। তাহলে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ, কত দামি ওই ঘর, কত ফজিলতপূর্ণ ওই ঘর কাবা শরীফ। শুধু নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ এমন না, অন্য হাদিসে আছে ওখানে গিয়া যেই আমল করে, কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সমান সওয়াব। মানে যে আমলই করবে 1 লক্ষ। তাহলে আমরা জানলাম ওই বাইতুল্লাহর ওই কাবা ঘরের কেমন দাম। ওই কাবা ঘরে বাইতুল্লাহর জিয়ারতে সবার যাইতে মনে চাইতো? যারা গিয়েছেন আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক। আর যারা আমরা যাইতে পারি না, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। কারণ নিয়ত রাখলেও আল্লাহ হয়তো কোনোদিন কবুল করবেন। আমরা ইতিপূর্বে বয়ান করছিলাম না, নিয়ত রাখলেও হজের সমপরিমাণ সওয়াব। তাহলে এবার আসেন এই বাইতুল্লাহ শরীফ কিভাবে নির্মাণ হইল। আগে সংক্ষেপে আমরা জানি এই বাইতুল্লাহ কাবা ঘর ভেঙ্গে চুরে মোট 13 বার নির্মাণ হয়েছে। কয়বার? 13 বার। কেমনে? একজনে আসলো, আসার পরে দেখলো এই পিলারটা এখানে ভালো লাগে না, তো সেই পিলারটা ভেঙ্গে আবার আরেক জায়গায় করলো। মানে এরকম করে সংস্কার হয়েছে মোট কয়বার? 13 বার। কয়বার? 1 নাম্বার, হজরতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছেন। 2 নাম্বার, হজরতে আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। 3 নাম্বার, আদম আলাইহিস সালামের সন্তান হজরতে শীশ আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। 4 নাম্বার, হজরত ইব্রাহিম সাথে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছেন। 5 নাম্বার, আমালিকা একটা গোত্র ছিল মক্কা শরীফে, ওই আমালিকা গোত্র তারা কাবা ঘর নির্মাণ করেছেন। 6 নাম্বার, কুসাই বিন কেলাব নামক একজন বাদশাহ ছিল, মক্কার লিডার ছিল, তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। 7 নাম্বার, মুজার নামক এক গোত্র ছিল, তারা কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন। 8 নাম্বার, জুরহাম নামক গোত্র ছিল, তারা কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন। 9 নাম্বার, আল্লাহর নবী সহ কুরাইশদের একটা অংশ, তারা কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন। 10 নাম্বার, 64 হিজরিতে একজন বাদশাহ ছিল আল্লাহর নবীর বংশধর আব্দুল্লাহ বিন জুবায়ের, তিনি কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন। 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ নামের এক বাদশাহ ছিল, তিনি কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন। 12 নাম্বার, 1040 হিজরিতে ওসমানী খেলাফতের একজন বাদশাহ, নাম তার মুরাদ, তিনি কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন। 13 নাম্বার, 1417 হিজরিতে সৌদির বাদশাহ আব্দুল আজিজ বিন ফাহাদ নামের এক বাদশাহ ছিল, তিনি কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন।
1417 হিজরিতে, আর এখন 1446 হিজরি চলতেছে। তাহলে 1417 হিজরি থেকে এখনো পর্যন্ত ওই বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ যেভাবে কাবা ঘর রেখেছেন সেভাবেই আছেন। হয়তো কিয়ামত পর্যন্ত আর এখানে কারোর হাত দেওয়ার শক্তি নাই, এভাবেই কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে ভেঙ্গে চুরে এই কাবা ঘরকে 13 বার পুনর্নির্মাণ করা হয়েছে। কয়বার? 13 বার। তাহলে প্রথম কাবা ঘর কিভাবে নির্মাণ হইল? আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমান জমিন যখন কিছুই বানায় নাই, সর্বপ্রথম ছোট একটা মুক্তার দানা বানিয়েছেন। কি বানাইছেন? আল্লাহ তাআলা ওই মুক্তার দানাটাকে কয়েক বছর এভাবেই রেখে দিয়েছেন। কিছুদিন পর আল্লাহ তাআলা ওই মুক্তার দানার উপরে রহমতের নজর দিলেন। সাথে সাথে মুক্তার দানা আল্লাহ তাআলার রহমতের নজরের তাজাল্লিতে গলে পানিতে পরিণত হয়ে যায়। পানি এভাবে কয়েক বছর ছিল। আল্লাহ তাআলা আবার কয়েক বছর পরে ওই পানির উপরে রহমতের নজর দেয়। পানির উপরে রহমতের নজর দেওয়ার পর পানি আল্লাহ তাআলার রহমতের তাজাল্লির নজর সহ্য করতে পারে নাই, পানিতে ঢেউ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা দুইটা এরকম শত শত ঢেউ হতে হতে পানির ভিতরে ফেনা জন্মাইয়া গেল। আল্লাহ তাআলা কয়েক বছর পরে আবার ওই ফেনার উপরে রহমতের নজর দিলেন। ওই ফেনা আল্লাহর রহমতের নজরে সামান্য মাটিতে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা ওই মাটি দ্বারা 7টা জমিন সৃষ্টি করলেন। আবার আল্লাহ তাআলা বাকি পানির উপরে রহমতের নজর দিলেন। পানিতে ধোয়া আকৃতির একটা বাম্প তৈরি হইল। ওখান থেকে আল্লাহ তাআলা 7টা আসমান বানাইলেন। আল্লাহ তাআলা আবারও পানির উপরে রহমতের নজর দিলেন। পানিতে আবারও ঢেউ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা দেখলেন জমিন পানির উপরে নড়াচড়া করতেছে। এবার আল্লাহ তাআলা ওই ঢেউ থেকে বড় বড় পাহাড় বানাইয়া জমিনের উপরে প্যারাক মেরে দিল। এবার জমিন আর নাড়াচাড়া করতে পারে না। আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিনও বানাইলেন। এবার ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতার দল, আমি দুনিয়াতে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, দুনিয়াটা তৈরি হয়ে গেল। এবার আসমান তোমরা আসো, জমিন ফাঁকা থাকবে, হতে পারে না। আমি আল্লাহ তাআলা এবার জমিনের উপরে আমার শ্রেষ্ঠ মাখলুকাত আদম খলিফা বানাইয়া আদম জাতিকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি মানুষ বানাইবেন, আদম জাতি বানাইবেন আপনার ইবাদতের জন্য। ও আল্লাহ, আমরা ফেরেশতারাই তো সব সময় 24 ঘন্টা আপনার তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, তাহলে আদম বানাইবার কি দরকার? এই কথাটা আল্লাহর পছন্দ হয় নাই। কারণ আল্লাহ চায় দুনিয়াতে মানুষ পাঠাইবেন, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ একটু বেজার হয়ে গেছে।
আল্লাহ একটু রাগ হয়ে গেছে, ফেরেশতারা বুঝতে পারছে আল্লাহ রাগ করছে। এবার কি করা যায়? এবার ফেরেশতারা সাথে সাথে বুদ্ধি করে আল্লাহ তাআলার আরশের চতুর্দিকে 7টা চক্কর দিলেন, তাওয়াফ করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আমার আল্লাহ ফেরেশতাদের তাওয়াফ পাইয়া ক্ষমার দিকে তাকাইয়া আল্লাহ খুশি হয়ে গেলেন, ফেরেশতাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা তোমরা যেমন আমি আল্লাহ তাআলাকে রাগ করার পরে আবার খুশি করলা, চক্কর দিলা, আমি আল্লাহ তাআলার আরশের চতুর্দিকে তাওয়াফ করলা, এবার তোমরাও আমি আল্লাহ তাআলার আরশের বরাবর জমিনের মধ্যে একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা যেই বনি আদম পাঠাইব, ওই বনি আদম আমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, আমি আল্লাহ তাআলাকে বেজার করবে, এমন একটা ঘর বানাও। আমি আল্লাহ তাআলার নাফরমানি করার পর, আমি আল্লাহ তাআলাকে বেজার করার পর তারা যখন আমি আল্লাহ তাআলার ওই ঘরে আসিয়া 7টা চক্কর মারবে, আমি আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করবে, আমি আল্লাহর কাছে মাফ চাবে, 7 তাওয়াফ করবে, মাফ চাইতে দেরি হবে, তোমাদের মতো আমি আল্লাহ ওই আদম জাতির উপরে খুশি হয়ে যাব, তাদের গুনাহ আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দিব। তখন আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা সর্বপ্রথম ওই কাবা ঘর বাইতুল্লাহ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তো কাবা ঘর বাইতুল্লাহ নির্মাণ ফেরেশতারা করলেন। করার পরে আল্লাহ তাআলা প্রথমে মানুষ পাঠায় নাই পৃথিবীতে, জিন জাতিদেরকে পাঠাইছিলেন। এরকম আরো কয়েক জাতি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। তারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করল, আল্লাহ সহ্য করে না, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা ঘটনা সবাই জানি। তো ধ্বংস করার পরে আল্লাহ তাআলা কাবা শরীফকেও একবার উঠে নিয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা হযরতে আদম নবীকে দুনিয়াতে পাঠাইলেন। আদম নবী দুনিয়াতে আসার পরে এবার 350 বছর তিনি কাঁদলেন, আম্মাজান হাওয়ার সাথে কোনো সাক্ষাৎ নাই। অবশেষে আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে আম্মাজান হাওয়া। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।